এখান থেকে চলে যাব, যখন যেখানে বেড়াবো উল্টো পাল্টা করলো পুজো না করে এই তাকবীরে তাশরিকগুলো আমরা যথাসম্ভব পড়ব। কেননা দুনিয়ার বুকে আমাদের আসল উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি রাজি করা, আল্লাহকে খুশি করা। আল্লাহ আমাদের ইবাদতের জন্য পাঠিয়েছে, আমাদের আমলের মাধ্যম দিয়ে যদি আমার আল্লাহ খুশি হন সেইটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা। কেননা দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোন দিন কোন জায়গায় কি অবস্থায় তার ইন্তেকাল হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, এটা জানে একমাত্র আমার আল্লাহ পাক। অতএব যে কোনো সময় চলে যেতে হতে পারে, তার আগে অন্তত আমরা যেন আমাদের ঈমান, আমাদের আমলগুলোকে যেন মজবুত করে যেতে পারি। শেষে একটা কথা বলছি, গতবার বলার কারণে আমাদের প্রায় 50-52 হাজার টাকা মতো কালেকশন হয়েছিল। প্রতি বছর ঈদে 10-12 হাজার হতো। গতকাল আমি মসজিদে বলেছিলাম এখনো ঈদ ময়দান 80,000-এর উপরে ঋণী আছে, যে হিসাবটা আমি গতকাল বলেছিলাম। আর অদালয় ময়দানে কালেকশন হবে 200, 500, 1000, 2000 যে যেমন পারেন। এটা আমার আপনার দায়িত্ব। আল্লাহর ইবাদতের জায়গা ময়দানটা কিন্তু মসজিদের হুকুম, শরীয়তের নির্দেশ অনুযায়ী। অতএব এগুলো হেফাজতের দায়িত্ব আমাদের। ময়দান ঋণী মানে কি, সেই ঋণের বোঝাটা কিন্তু আমাদের ঘাড়ে। গ্রামে এত মানুষ আছে, 200, 500, 1000 দেওয়া এমন কোনো সমস্যা নেই। যদি দেওয়া হয় আশা করি অতি সত্বর আমরা ঋণটাকে পরিশোধ করতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাআফু লাহু আযআফান কাসীরা। এমন কোন ব্যক্তি আছে আল্লাহকে উত্তম ঋণী করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঋণের সওয়াবটা বহু গুণে বাড়িয়ে দিয়ে তার নামায় আমলের সওয়াব লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার। যারা দান খয়রাত করবে, যারা সাদকা করবে, যারা দ্বীনের রাস্তায় ব্যয় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন রকম বিপদ আপদ থেকে আল্লাহ মুক্ত করবেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক সুস্থ অবস্থায় তাদের হায়াতকে দরাজ করে দেবেন। যেহেতু আজকে কোরবানির দিন, অনেকে রোদে কষ্ট পাচ্ছে, বিস্তারিত কোনো আলোচনা করব না। বিশেষ করে একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে সালাম বিনিময়, মুসাফিরা করা। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু ইয়াকরিবুল মুসলিমা ইলাল মুসলিম। সালাম বিনিময়ের মাধ্যম দিয়ে একজন মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমানের মহব্বত, ভালোবাসা, বন্ধুত্ব পয়দা হয়ে যায়। আর এই বন্ধুত্বের কারণে, একে অপরের দোয়া করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুজনকেও জান্নাতি বানিয়ে দেন। সালাম কিভাবে পরিপূর্ণ হবে? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামামু তাহিয়াতুকুম বাইনাকুমুল মুসাফিয়া। তোমাদের সালাম পরিপূর্ণ হবে মুসাফিয়ার মাধ্যম দিয়ে, করমর্দনের মাধ্যম দিয়ে। আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লামা আর-রাজুলু আখাহু ফাতাসাফাহা আও তাআনাকা গুফিরা লাহু মা কাবলা আন ইয়াতাফাররাকা। যখন কোনো মানুষ একে অপরকে সালাম দিয়ে, হাতে হাত দিয়ে মুসাফিয়া করে, গলায় গলায় মুয়ানাকা বা আলিঙ্গন করে, যতক্ষণ তারা একে অপর থেকে আলাদা না হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামায় আমল থেকে গোনাগুলো ঝরিয়ে দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব একে অপরের সঙ্গে আমরা এখানে মুসাফিয়া করব। সবাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ সঙ্গে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দরুদ শরীফ 11 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের প্রভু আল্লাহ, আপনার দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আল্লাহ। সুষ্ঠুভাবে আমাদের ঈদের জামাতে
পাঁচ নামাজ কায়েম করার তৌফিক দান করেছেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, নামাজের আগে পরে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করলাম আল্লাহ। পাঁচ নামাজ কায়েম করলাম, আমরা তাকবীরে তাশরিকুল পাঠ করলাম, আমরা জীবনের গুনার কথা খেয়াল রেখে আপনার দরবারে তওবা করলাম, আমরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পাঠ করলাম। আয় মাবুদ, মাওলা আওকাত অনুযায়ী কম বেশি আমরা সবাই ঈদ ময়দানের জন্য কিছু দান করলাম আল্লাহ। সমূহের মধ্যে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সমস্তগুলোকে কবুলিয়াতের দপ্তরে পৌঁছে দিয়ে কবুল করা সওয়াবকে বেশুমার গুণে বাড়িয়ে দিয়ে সর্বপ্রথমে আমাদের আকা সরকারে দো আলম তাজদারে মদিনা দুলহায়ে মদিনা সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হুজুর পুরনুস সাল্লামের রওজায়ে তাহারে সওয়াবখানা পৌঁছে দিয়ে तमाम अज़वाजे मुताहिरात तय्यिबिन ताहिरीन उम्महातुल मोमिनीन खुलाफाए राशिदीन अशराए मुबश्शरा तमाम साहबाए किराम ताबीईन ताबे ताबीईन रिदवानुल्लाहि अजमाइन हुजूरদের আরওয়ায়ে সওয়াব পৌঁছে দিয়ে উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন সালফে সালেহিন আইম্মায়ে মুজতাহিদিন পীরানে তরিকাত রাহমাতুল্লাহ হুজুরদের আরওয়ায়ে সওয়াব পৌঁছে দিয়ে